হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। তো শাইনিস লাইফে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কত তারিখ? আজকে 25শে ডিসেম্বর, বড়দিন। তো আমি দিনটাই ভুলে গেছিলাম। তো এখন সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। তো আজকে করব হচ্ছে আমার যে ছেলে মেয়ে দুটো রয়েছে রাধা গোবিন্দ, তাদেরকে নিয়ে একটু পিকনিক করব। তো ছাদেই করব, প্রত্যেক বছরই করি। আর কিছুদিন পরে যেহেতু আমাদের মন্দিরে মানে আমার বাবার বাড়িতে পিকনিক আছে, তো আমি যাব সেখানে। তো ওদেরকে ছেড়ে কি করে যাব, তাই ওদেরকে এখানে পিকনিক করিয়ে দিচ্ছি, তারপর আমি তখন যাব। তো আজকে মেনু হচ্ছে খিচুড়ি করব, খিচুড়ি, বেগুন ভাজা, আলু ভাজা, চাটনি আর বাঁধাকপির তরকারি। তো আমি সবটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। আমি আবার চলে এসেছি, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। তো ভাগ্নি রয়েছে, ওই সব নিয়ে যাচ্ছে ছাদে, আসছে, ক্যামেরার সামনে আসছে না। তো সবই নিয়ে চলে যাওয়া হয়েছে, শুধু এখানে এই যে তরকারিটাই বাকি আছে, ওইটা নিয়ে যাবে। আর তারপর আমি যাব হচ্ছে ঠাকুরটাকে নিয়ে যাব, রাধা গোবিন্দকে নিয়ে যাব, ওদের আসন নিয়ে যাব, বসবার সব জায়গা সব কিছুই নিয়ে যাব। তো চলো দেখতে থাকো আজকে সারাদিনটা আমি কিভাবে কাটাই। আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ, মুখে মেরে দে। চাঁদনি দিশা থাকলে ভালো হতো। কবার বললাম আমি চাঁদনি আর দিশা বলছি, মেঘা না বলি। দিশা 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 দিশাকে বলে মোটে লক্ষ্মীর বিয়ে করছে বলে তোকেও করতে হবে। কিছু বলে না, মনটা ভালো ছিল না, মনটা দুদিন থেকে কারোরই ভালো নেই। সরি বলে কি হবে? দেখতেই পাচ্ছ আমি কিন্তু এদিকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর এদিকে বাবা আর আমার জায়ের ছেলে এসেছিলো, মানে সবাইকেই বলা হয়েছিল, মানে জায়ের ছেলে, বড় জায়ের দুই মেয়েকে, তারপরে এই যে মানে আমার যে ভাগ্নি রয়েছে ও এসেছিলো মামার বাড়ি বেড়াতে, তো ওকেও বলা হয়েছিল। তো সবাই মিলেই পিকনিকটা করার ইচ্ছে ছিল, কিন্তু আমার বড় জায়ের মেয়ে দুটো ছিল না, ওরা মামার বাড়িতে ছিল। তো আমি আর লেট করতে চাইছিলাম না,
তো ওরা কবে আসবে সেটা কিছু বলে যায়নি। তো দেখে নাও আজকে রান্না খিচুড়ি করেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা আর বাঁধাকপির তরকারি আর টমেটোর চাটনি। এটুকু দিয়েই আজকের পিকনিক আমাদের, ছোট্ট আয়োজন। তো জানিও আমার ছেলে মেয়ে দুটোকে কেমন লাগছে। আজকে স্নান টান করিয়ে একটু সাজিয়েছি, মানে শীতের সময় তো অতটা সাজায় না যদিও, আর এটা আমি প্রত্যেক বছরই করি। তোমাদের যদি বলো যে বেশি বেশি তাহলে মানে বলতে পারো, কিন্তু আমার এটা প্রত্যেক বছরই করতে খুব ভালো লাগে। যে আমি ওদেরকে প্রথমটা খাইয়ে দিই, প্রথমে 3 বার আমি খাইয়ে দিই, ওকেও খাইয়ে দিই, কৃষ্ণকেও খাইয়ে দিই, রাধাকেও খাইয়ে দিই। তো তাই করছিলাম, আর খাইয়ে ওটা সাইডে রেখে দিই, তারপর বলি যে তোরা নিজে নিজে খেয়ে নে। তো আমি ওদের সাথে আমার ছেলে মেয়ের মতোই ব্যবহার করি। তো এটাকে অনেকেই ন্যাকামো বলতেই পারো, যারা বলো তারা মানে যাদের ভালো না লাগে তারা ভিডিওটা এড়িয়ে চলবে, আর যাদের ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর কমেন্ট করতে কোনো মতেই ভুলো না, কারণ তোমাদের কমেন্টগুলো দেখে আমার খুব ভালো লাগে। মানে যেটুকুই কমেন্ট করো, যারাই বা কমেন্ট করো, তো কে কোথার থেকে দেখছো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও। তো আর ভিডিওটাতে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই চাই। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, এটুকুই চাই। এটুকু আশা নিয়েই আমি ভিডিওটা মানে ব্লগটা স্টার্ট করেছি যে তোমরা আমার পাশে থাকবে। তো দেখো আমি ওদেরকে খুব ভালোভাবেই খাইয়ে দিলাম, এখন জলটাও খাইয়ে দিচ্ছি। তো দেখো, আর আজকে বিকেলে একটু মেলা গেছিলাম, সেটাও তোমরা দেখতেই পাবে। 1,000 years later. এইদিকে এইদিকে শোনা শোনা, এদিকে তাকাও তাকাও, মেলে মে এক অনজান আদমি সে মুলাকাত। তো বন্ধুরা, মেলা থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খাচ্ছিলাম, মানে এই কাকুটার কাছে ফুচকাটা খুব ভালো লাগে খেতে। তো আমরা ওখানেই চলে এসেছিলাম মেলা দেখতে দেখতে, মানে বিকেল বিকেল ছিল তো মেলাটা অতটা ভালো লাগছিল না, তো সেই জন্যই আমরা একটু বেরিয়ে চলে এসেছিলাম। দিয়ে এখানে ফুচকা খাচ্ছিলাম, আর তুতুন এখানে দাঁড়িয়েছিল। এখানে একটা মা কালীর মন্দির আছে, খুব সুন্দর মন্দিরটা। তো মাকে দেখালাম একটু হলেও। আর এদিকে আমি ফুচকা খাওয়া হয়ে গেছে, আমি চাটনির ফুচকাটা খাচ্ছি। এই যে আবার চলে এসেছি মেলাতে। তো ওরা ওই যে ড্র্যাগনটায় চাপবে, সেই জন্য ওরা দুজন উঠেছে। আমাকে বলছিল চাপতে, কিন্তু আমি চাপিনি, কারণ আমার মানে অতটা ভালো লাগে না, আমার খুব হাওয়াটা লাগে নাকে মুখে, আমার খুব কষ্ট হয়, যে কারণে আমি চাপিনি। তো এখানে যে টিকিট নিতে এসেছিলো, তো ওটা চেনা ছিল, যে কারণে ও কথা বলছিল। আর যে তুতুন চেপে, যে তুতুন দেখছি কী করছে বাবু, তো ও খুব আনন্দ পেয়েছে চেপে পড়ে। তো এই যে ড্র্যাগনটা, আর ওরা সামনেই বসে, যতবার বসে, মানে সামনে না পেলে হয়তো ওই লাইনটাতে বসবেই না, আবার পরে মানে ও ঘুরে চলে আসবে, আবার ফাঁকা হবে তবে বসবে, কিন্তু সামনেটাতেই বসতে হবে। তো দেখো এটা চলতে শুরু করেছে, কতটা ভালো লাগছে দেখতে। তো বন্ধুরা, মেলায় তো প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো, যে কারণে আমাকে আবার ভয়েস দিতে হচ্ছে, মানে আজকে ভিডিওটা প্রায় ভয়েসেই চলে যাচ্ছে। তো এটা নাগরদোলাটা দেখতে খুব ভালো লাগছিলো, আর আমাদের মেলা দেখাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা মানে নিয়ে নেবো হচ্ছে একটু ওই যে ভুট্টা, যেগুলো এই কী বলবো পপকর্নগুলো ওরা এইভাবে বিক্রি করছিলো। তো আমরা মশলা দেওয়াটা নিয়েছি, মশলা ছাড়াও বিক্রি হচ্ছিলো। আর তুতুন বিরক্ত করছিল, যে কারণে আমরা বেশিক্ষণ থাকিনি মেলায়। তো এটা কিনেই আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকের মতো আমরা ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা।